মেয়েকে নিয়ে এত ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছি যে ঠিকঠাক মতো ভিডিও আপলোড করতে পারছি না। সো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা রাখছি সবাই ভালোই আছো, আর আমরাও ভালো আছি। তো এই ভিডিওটা ছিল অনেক দিন আগের, তো এডিট করা হয়নি, তাই আজ ভাবলাম এডিট করে পোস্ট করব। তো আমরা যাচ্ছিলাম, আমাদের এখানে নতুন একটা দাম হয়েছে, তো দাম দর্শন করতে যাচ্ছিলাম। অনেক দিন হয়ে গেছে, এটা উদ্বোধন হয়েছে বা অনুষ্ঠানও হয়ে সব কিছু হচ্ছে, কিন্তু আমরা যাওয়ার হয়নি। আমাদের এখান থেকে বেশি দূরও না, যেতে 15 থেকে 20 মিনিট লাগে। তো সবাই মিলে ভাবলাম, একটা প্ল্যান করলাম যে চলো যাওয়া যাক, তাই আমিও বেরিয়ে পড়লাম, আর বাকিরা সবাই আছে, তো ওদের সাথে গিয়ে মানে দেখা করব। তো আমি আর আমার মেয়ে টমটম করে চলে যাচ্ছি। তো প্রথমে যাচ্ছি ওর একটা আন্টির করে, আমার মেয়ের আন্টির করে যাচ্ছি। তো ওখান থেকে আন্টিকে নিয়ে তারপর আমার একটা বান্ধবী আসবে, ওদের সাথে আমরা একসাথে মিলে তারপর আমরা ওই জায়গাটা যাব। তো এই দেখো আন্টির করে আমরা এখানে এসেছি, আর একটু সময় মানে বসেছিলাম, ওরা আসছিল না বলে, তাই ওরা আসছে এসে ফোন করলো, তাই বেরিয়ে পড়লাম আমরা। তো বেরিয়ে দেখো আমরা টমটমে উঠে গেছি, আর অনেক হাসাহাসি করছিলাম এখানে উঠেই আমার মেয়ে কিন্তু ঘুমিয়ে গেছে। ও কিন্তু যখনই বাইক গাড়ি চলে না কেন ও ঘুমিয়ে যায়, দেখে ঘুমিয়ে গেছে। আর ওর একটা মাসি ওকে কোলে নিয়ে যাচ্ছে। তো এই দেখো, এই যে দামটা অনেক সুন্দর। আমি মানে প্রায় সময় রাস্তা দিকে যখন যাই, রাস্তা দিয়ে তখন এই দামটা দেখি, কিন্তু যাওয়ার হচ্ছিল না, তাই আজ ভাবলাম যাই। তাই গেলাম, দেখেও আসলাম। আর খুব সুন্দর, কিন্তু ভিতরটাও তোমাদেরকে ভালো করে দেখিয়ে দেবো। যারা যারা ধর্মনগরের মধ্যে আছো, এখনো যাওনি, অবশ্যই যাবে, দেখবে, তোমাদেরও ভালো লাগবে। এখানে অনেক সুন্দর সন্ধ্যা আরতি হয়, তবে দুর্ভাগ্য আমরা যখনই গিয়েছিলাম তখন মানে আরতি হয়নি আর কি। আমরা অনেকক্ষণই বসেছিলাম এখানে, খুব ভালো লাগছিল। সবথেকে বেশি ভালো লাগছিল যখন আমরা এই সন্ধ্যার টাইমটাতে বসেছিলাম। আমরা যেতে যেতেই 5:30টার মতো বেজে গিয়েছিল, তাই আমরা গিয়ে প্রথম ঠাকুর দর্শন করলাম, প্রণামী দিলাম, তারপর এখানে কী বলে চরণামৃত নিলাম, নিয়ে তারপরে আমরা এখানে অনেকক্ষণ বসলাম। তো বসে বসে ভাবছিলাম এই যে ড্রয়িংগুলো একটু দেখতে ভালোই লাগছিলো, বসে বসে দেখতে। তারপর দাঁড়িয়ে একটু ভিডিও করে নিলাম। এখানে দেখো রাম, সীতা, লক্ষ্মণ রয়েছে, সবাই কিন্তু এখানের মধ্যে আছে না, অনেক ভালো লাগছিলো। পুরো দেওয়ালটার মধ্যে কিন্তু এই ছবিগুলো মানে ছিল, একটা ড্রয়িং করা ছিল, খুব ভালো লাগছিলো দেখে। তো যারা যারা আসেনি অবশ্যই আসবে, এসে দেখবে। আর আমি মেয়েকে নিয়ে কিন্তু এই ভিডিওগুলো করছিলাম, কারণ ও তখন ঘুমিয়েছিল, আর ঘুমের মধ্যে নিয়ে মানে হাঁটাহাঁটি করতে অনেকটা কষ্ট হয়ে যায়। তো এখানে দেখো লোকজন তেমন একটা ছিল না এই টাইমটাতে। এই দেখো আমার মেয়ে তো ঘুমিয়ে আছে। তো এখান থেকে আমি একটু চরণামৃত নিয়ে নেব। তো মেয়েকে নিয়ে প্রথম আমি কী করলাম, একটা ফোঁটা দিয়ে দিলাম, চন্দনের ফোঁটা। আমার খুব ভালো লাগে চন্দনের মানে ফোঁটা দিতে, খুব ভালো লাগে। আমি যখনই কোনো অনুষ্ঠান হয় না, কিছু হয়, আমি এই যে তিলক বলে না, ওগুলো আমি কাটি, আমার খুব ভালো লাগে। তো মেয়ে ঘুমে বলে মেয়েকে আর উনি দেননি, বললেন ও বাচ্চাটা ঘুমিয়ে আছে, দেবে না। তো ওখান থেকে দেখে চন্দনটা নিয়ে নিলাম, নিয়ে এখানে দাঁড়িয়ে আমি খেয়েও নিলাম, নিয়ে ভাবলাম মন্দিরটা পুরোটা একটু ঘুরে ঘুরে দেখি যে কেমন লাগছে। অনেক বড় জায়গা, কিন্তু জায়গাটা কিন্তু ভীষণ বড়। এই যে দেখতে পাচ্ছ পেছন সাইডটা অনেক বড়, আর এখান থেকে এত সুন্দর হাওয়া আসছিল না, কি বলবো, এত ভালো লাগছিল হাওয়া। কারণ পুরোটা কী বলে ক্ষেতের মধ্যে আর কি, ক্ষেতের মধ্যে বলতে কি একটা সাইডে আর কি বানানো হয়েছে, তো এর জন্য ক্ষেতের যে হাওয়াটা সন্ধ্যাবেলা খুব সুন্দর আসছিল, ভীষণ ভালো লাগছিল। আর এই জায়গাটা দেখে